কেন আমাদের শরীরের লোম এমন কোনো সিচুয়েশনে দাঁড়িয়ে যায়, আবার কোনো সময় জলে হাত বা পা বেশিক্ষণ রাখলে এমন হয়ে যায়, আবার আমাদের হাতে এবং পায়ের নখে এমন সাদা সাদা দাগ কেন হয়ে যায়, বাচ্চা যখন কান্না করে তখন তাদের চোখের জল কেন বের হয় না, আর কেন মহিলাদের তুলনায় পুরুষ বেশিরভাগ কালার ব্লাইন্ড হয়ে থাকে। এই সকল প্রশ্ন আমাদের মাথায় সবসময় আসে, কিন্তু আমরা সঠিক উত্তর খুঁজে পাই না। তো ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। এই অবাক করা প্রশ্নের উত্তর আজকে আপনি জানতে চলেছেন। তো চলুন শুরু করা যাক। ফ্যাক্ট নাম্বার 20। বন্ধুরা, আপনারা তো অনেকেরই আঙ্গুলে দেখে থাকবেন এইরকম সাদা সাদা দাগ হয়ে থাকে, কিন্তু কোনোদিন চিন্তা করেছেন কি যে কেন কিছু লোকেরই নখে এরকম হয়ে থাকে? আসলে নখে এই দাগ হওয়ার কারণ যাদের শরীরে আয়রন, ক্যালসিয়াম ও মিনারেলস এর অভাব হয়ে থাকে। আমাদের শরীর ও মনের কানেকশন এত বেশি শক্তিশালী যে শরীরের কোথাও কোনো গড়বড় বা কোনো রোগ অথবা কোনো নিউট্রনস এর অভাব দেখা দিলে এসবের লক্ষণ শরীরে খুব তাড়াতাড়ি দেখা যায়, যেন আমরা তাড়াতাড়ি সেগুলো সারিয়ে তুলতে পারি। ফ্যাক্ট নাম্বার 19। 1989 সালে দি আমেরিকান জার্নাল অফ পাবলিক হেলথের প্রকাশিত হয় যে যারা বাঁ হাতি হয়ে থাকে, অর্থাৎ যারা তাদের সব কাজ বাঁ হাত দিয়ে করে থাকে, তারা ডান হাতিদের তুলনায় 9 মাস কম বেঁচে থাকে। এটা এই জন্যই হয়ে থাকে কেননা এই দুনিয়ার বেশিরভাগ জিনিসই ডান হাতিদের, সেই জন্য বাঁ হাতিদের বাঁচার জন্য বেশি সমস্যা হয়ে থাকে, আর বাঁ হাতিদের যে কোনো অবস্থাতেই অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি থেকে থাকে, আর এটার ফলে তাদের মৃত্যুও হয়ে থাকে। ফ্যাক্ট নাম্বার 18। আপনি হয়তো জেনেই থাকবেন যে আমাদের মাথা সারা শরীরকে কন্ট্রোল করে থাকে, কিন্তু আপনি কি জানেন সার্জারির সময় আমাদের মগজকে অর্ধেক করে রাখাও যেতে পারে, আর এটার জন্য আমাদের মাথার কোনো ক্ষতি হয় না, আর আমাদের ব্রেন 40 বছর পর্যন্ত বাড়তেই থাকে। ফ্যাক্ট নাম্বার 17। ইন্টারন্যাশনাল হাইপারহাইড্রোসিস সোসাইটি এর মতে আমাদের মনুষ্য শরীরে 5 লাখ এর বেশি ঘামগ্রন্থি থেকে থাকে, কিন্তু এটা আমরা অনুভব করি না। আর বেশিরভাগ ঘামগ্রন্থি আমাদের পায়ের নিচে, হাতে এবং মাথায় থাকে। ঘামগ্রন্থি হলো সেটা যেখান থেকে ঘাম শরীর থেকে বাইরে বের হয়ে থাকে। আমাদের এক পায়েই প্রায় 1,25,000 সুইট গ্ল্যান্ড বা ঘামগ্রন্থি থেকে থাকে। সব থেকে মজার বিষয় হলো মহিলাদের বেশিরভাগ সুইট গ্ল্যান্ড বন্ধ হয়ে থাকে, সেই জন্য পুরুষের তুলনায় মহিলাদের পা থেকে কম গন্ধ বের হয়। ফ্যাক্ট নাম্বার 16। আমাদের ঠোঁট শরীরের সব থেকে সেন্সিটিভ অংশ, কিন্তু ঠোঁটেই ম্যাসেডার নামক একটি মাংসপেশি আছে যেটি খাবার চিবোতে সাহায্য করে থাকে, আর এই মাংসপেশি এত শক্তিশালী হয়ে থাকে যে এর সাহায্যে আমরা 90 কেজি অবধি ওজন উঠাতে পারি। ফ্যাক্ট নাম্বার 15। বন্ধুরা, আপনারা কখনো চিন্তা করেছেন যারা ক্যান্সারের পেশেন্ট হয়ে থাকেন তারা মাথার চুল ন্যাড়া করেন কেন? আসলে তারা এটা নিজে থেকেই করেন না। ক্যান্সারের চিকিৎসার জন্য যে থেরাপি ব্যবহার হয়ে থাকে এর সাইড ইফেক্টের জন্য মানুষের চুল ঝরে যেতে থাকে, কিন্তু একজন সুস্থ মানুষের শরীরের চুল একদিনে প্রায় 0.03 সেমি পর্যন্ত বেড়ে থাকে, আর মানুষের শরীরের যত হেয়ার ফলিকল রয়েছে যেগুলো থেকে চুল গজায় সেগুলো মায়ের পেটেই তৈরি হয়ে থাকে। ফ্যাক্ট নাম্বার 14। বন্ধু, আপনি কি জানেন আমাদের ব্রেন আমাদের শরীরের ওজনের শুধু 2% হয়ে থাকে, কিন্তু তারপরেও এটি 30% পর্যন্ত অক্সিজেন একাই কনজিউম করে থাকে, কারণ আমাদের ব্রেনে আমাদের পুরো শরীরকে কন্ট্রোল করে থাকে। সেই জন্য ব্রেনের বেশিরভাগ এনার্জির প্রয়োজন হয়ে থাকে, আর এই কারণে ব্রেন বেশি অক্সিজেন ব্যবহার করে থাকে। ফ্যাক্ট নাম্বার 13। মানুষ হোক বা কোনো জন্তু বেঁচে থাকার জন্য তাকে খাবার খাওয়া খুবই জরুরি, কিন্তু আপনি কি কখনো চিন্তা করেছেন যে সারা জীবনে আমরা কতগুলো খাবার খেয়ে থাকি? এই ব্যাপারে বিজ্ঞানীরা গবেষণা করেছেন যে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ ৭৪ বছর পর্যন্ত প্রায় 30,000 কিলোগ্রাম পর্যন্ত খাদ্য গ্রহণ করে থাকে। ফ্যাক্ট নাম্বার 12। আপনি কি জানেন মশার কামড়ে মানুষকে মরতে হলে তাকে নিজেকে প্রায় 2 মিলিয়ন মশার কামড় খেতে হবে, কিন্তু এটা কেউ কেন করবে? আসলে ফ্যাক্ট হলো যে একটি মশা আপনার শরীর থেকে 0.01 ml পর্যন্ত রক্ত শুষে নেয়, তাই রক্ত শূন্যতায় মরতে হলে আপনাকে 2 মিলিয়ন মশা লাগবে। ফ্যাক্ট নাম্বার 11। আপনি কি জানেন মানুষের ব্রেনের 73% অংশ জল দিয়ে তৈরি, আর মানুষের শরীরের জন্য জল খুবই প্রয়োজন। যখন আপনার শরীরে জলের ঘাটতি আপনার শরীরের ওজনের 1% সমান হয় তখন আপনার তৃষ্ণা পায়। যেমন ধরুন আপনার শরীরের ওজন 50 কেজি, তাহলে যদি আপনার শরীরে 5 লিটারের কম জল থেকে থাকে তাহলে আপনাকে খুব পিপাসা লাগতে শুরু করবে, আর এই ঘাটতি যদি 10% হয়ে যায় তাহলে আপনার শরীরের জলের ঘাটতির জন্য মৃত্যুও হতে পারে। ফ্যাক্ট নাম্বার 10। আপনার ফিঙ্গারপ্রিন্ট আপনার শরীরের সব থেকে ইউনিক। আপনার আঙ্গুলের রেখার মতো রেখা পৃথিবীর আর কোনো মানুষ
মানুষেরই নেই। আর আপনার যদি কোনো যমজ থেকে থাকে তো তারও ফিঙ্গারপ্রিন্ট আলাদাই হতো। কিন্তু আপনি কি জানেন আঙ্গুলের মতো আপনার জিহ্বাও খুব ইউনিক। যদি আপনি আপনার জিহ্বার প্রিন্ট করে থাকেন তাহলে সেটাও এই দুনিয়ার কারো সাথে মিলবে না। এখন সেটাই দেখার বাকি যে কবে সেই দিন আসবে যে আপনার ফোন আপনি জিহ্বা দিয়ে আনলক করতেছেন। ফ্যাক্ট নাম্বার 9, যদি আমরা আমাদের ফুসফুসকে শরীর থেকে বের করে জলে রাখি তাহলে সেটা জলে ভেসে থাকবে। এটা এই জন্যই হয়ে থাকে যে যতই আমরা শ্বাস ভিতরে বা বাহিরে ছেড়ে দেই না কেন আমাদের ফুসফুসে সবসময় 1 লিটার অক্সিজেন জমা থাকে, যেটাকে রেসিডুয়াল লাং ভলিউম বলে। সেই জন্যই ফুসফুস জলে ভাসবে। ফ্যাক্ট নাম্বার 8, বন্ধু যদি আপনি খুব গভীরভাবে ঘুমোচ্ছেন আর নোংরা পচা গন্ধযুক্ত কোনো জিনিস আপনার নাকের কাছে রাখা যায় অথবা কোনো খুবই সুন্দর সুগন্ধি আপনাকে ঢোকানো যায় তাহলে কি আপনি জেগে যাবেন? নিউ ব্রাউন ইউনিভার্সিটিতে একটি গবেষণায় দেখা গেছে শুয়ে থাকা ব্যক্তিকে ঝাঁকাঝাঁকি করে চেঁচিয়ে অথবা চোখে লাইট মেরে জাগানোর চেষ্টা করা হলে সবাই জেগে ওঠে, কিন্তু যখন তাদের নাকের পাশে কোনো জিনিস রেখে ঢোকানো হয় তো তখন তাদের মধ্যে কেউ জেগে ওঠে না। ফ্যাক্ট নাম্বার 7, যখন কোনো কাপল একে অপরকে 10 সেকেন্ডের বেশি লিপ কিস করে থাকে তখন 4 কোটিরও বেশি ব্যাকটেরিয়া একে অপরের মুখে ট্রান্সফার হয়ে যায়। কিন্তু সব থেকে মজার বিষয় হলো এতে চিন্তার কোনো কারণ নেই, কেননা এই সব ব্যাকটেরিয়া সব গুড ব্যাকটেরিয়া, ক্ষতিকার নয় বরং শরীরের পক্ষে উপকারই করে থাকে। ফ্যাক্ট নাম্বার 6, এক শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার শরীরে 1 কাপ সমান রক্ত থেকে থাকে, আর বাচ্চা যখন কাঁদে তখন তার চোখ দিয়ে জল পড়ে না। এটা এই জন্যই হয়ে থাকে কেননা তাদের টিয়ার ড্রপ সদ্যই ড্রপ হতে শুরু করেছে। আর বন্ধু আপনি কি জানেন মানুষের নাক এবং কান ছোটবেলা থেকে মৃত্যু পর্যন্ত বাড়তেই থাকে, সেই জন্যই মানুষের চেহারা বয়সের সাথে সাথে পরিবর্তন হতে থাকে। ফ্যাক্ট নাম্বার 5, আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন যখন অনেক সময় ধরে জলে থাকেন তখন আপনার হাত ও পায়ের আঙ্গুল চুপসে যায়, কিন্তু আপনি কখনো চিন্তা করেছেন যে এটা থেকে কোনো উপকার না ক্ষতি হয়ে থাকে? ইউকে এর ইউনিভার্সিটিতে বিজ্ঞানীরা এটা গবেষণা করে পেয়েছেন যে এটা আসলে খুবই কার্যকারী। আমাদের হাত পা যখন ভিজে থাকে তখন এটা আমাদের জিনিসকে ধরতে সাহায্য করে থাকে, আর যদি আঙ্গুলগুলি চুপকে না যায় তাহলে হাত দিয়ে কোনো জিনিস ধরতে পারবো না। ফ্যাক্ট নাম্বার 4, বন্ধু একজন মানুষ তার জীবদ্দশায় 1,60,000 কিলোমিটার পর্যন্ত হেঁটে থাকে। এই চলাতে মানুষ পুরো পৃথিবীকে 4 বার চক্কর দিতে পারবে, আর এই হাঁটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। ক্যান্সার রিসার্চ ইউকে এর মতে প্রতিদিন 30 মিনিট হাঁটলে আপনার শরীরে কম মেদ জমা হবে আর আপনি সুস্থ থাকবেন। ফ্যাক্ট নাম্বার 3, বন্ধুগণ আপনি কি কখনো চিন্তা করেছেন যে কিছু কিছু এমন সিচুয়েশনে আমাদের লোম কেন দাঁড়িয়ে যায়? যখন আপনি কোনো ভয়ঙ্কর মুভি দেখে থাকেন বা কোনো পার্টিতে চিৎকার চেঁচামেচি হয়ে থাকে অথবা আপনি খুব স্পিডে ট্রাভেল করছেন, এই সব সিচুয়েশনে আপনার শরীরে এক অ্যাড্রিনালিন নামক হরমোন ক্ষরিত হয়ে থাকে। যখন আপনার খুব বেশি স্ট্রেস অথবা খুব বেশি চিন্তা করেন তখন এই হরমোন খুব বেশি ক্ষরিত হয় যাতে আপনার লোমগুলো দাঁড়িয়ে যায়। ফ্যাক্ট নাম্বার 2, বেশিরভাগ পুরুষের তুলনায় মহিলারা বেশি কালার দেখে থাকেন, কেননা পুরুষরা খুব অল্পই কালার দেখে থাকেন। পুরুষের এক কালারের আলাদা আলাদা ধরন চিনতেও অসুবিধা হয়। কালার ব্লাইন্ড হওয়ার সম্ভাবনা মহিলাদের তুলনায় পুরুষের সংখ্যায় বেশি হয়ে থাকে। সেই জন্য একজন প্রাপ্তবয়স্ক মহিলা 1 মিনিটে 18 থেকে 20 বার চোখের পলক ফেলে থাকেন, সেখানে একজন পুরুষ শুধুমাত্র 10 থেকে 11 বার পলক ফেলে থাকেন। ফ্যাক্ট নাম্বার 1, মানুষের শরীরে হৃৎপিণ্ড একটি খুবই শক্তিশালী অঙ্গ। জন্ম থেকে মৃত্যু অবধি সর্বক্ষণেই কাজ করে চলে, 1 সেকেন্ডের জন্য থেমে যায় না। পুরুষের তুলনায় মহিলাদের হার্ট বেশি জোরে চলে। মানুষের হার্ট একদিনে প্রায় 9000 লিটার রক্ত পাম্প করে থাকে, আর হার্ট থেকে এত বেশি চাপ পড়ে যে হার্ট থেকে রক্ত ফিট উচ্চতা অবধি ছুটতে পারে। বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিয়ে কমেন্টে লিখুন কোন বিষয়টি আপনি জানতেন না। ততক্ষণ ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।